একটু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের এখানে চলছে পিকনিক, সরস্বতী পুজো উপলক্ষে প্রায় 200 জনের পিকনিক আছে। তো এখন বাজে রাত্রি 9:10। আমি এখন খেতে যাচ্ছি রাতের খাবারটা, কারণ বেশি রাত্রি করবো না। তো চলো আমি যাই খেতে। আর এই যে আমার ড্রেস আপটা এই দেখলি নাও, এটাই পরে আছি। তো এটা পরেই যাবো। তো খেয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। তো বলতে বলতে কিন্তু পিকনিকের জায়গায় চলে এসেছি। এই দেখো এখানে সব রান্নার জিনিসপত্র রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রায় 240টা না 250খানা ডিম হয়েছিল, ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম, ডিম কারি, আর 2টো করে ডিম কারি ছিল। আর তোমার ছিল বড় বড় পান্তো আর সাইজও ছিল। আর এটা আমি শানকে পাঠিয়েছিলাম, বাবা একটু ভিডিওটা করে নিয়ে, ও করে নিয়ে এসছে। দেখো আমার মুখের কাছে চলে এসে। আর এখানে রাস্তার উপরে পুরো টানা টেবিল বসানো হয়েছে, প্রায় 6-7টা টেবিল বসানো হয়েছিল, সেখানে সবাই যে বসে খাচ্ছে। এখানে কিন্তু পাড়ার বাইরের কিন্তু কেউ নেই, সবাই কিন্তু আমাদের পাড়ার মধ্যেই, সব পাড়ার লোকজনরা এখানে রয়েছে। রাত্রে সবাই মিলে মানে পিকনিক টাইপ হয়েছে, সবাই 30 টাকা করে দেওয়া হয়েছিল এই দিয়ে। আবার ও একটা করে জলের বোতলও দেওয়া হয়েছিল, কিন্তু ভীষণ ভালো রকম হয়েছিল। কী জানো তো, পাড়ার মধ্যে এই জিনিসগুলো যদি হয় না, আমার মনে হয় খুব ভালো লাগে, জিনিসগুলো হওয়া উচিত। আর আমি কিন্তু এখানে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আমার শান কিন্তু ক্যামেরা করতে খুব এক্সপার্ট হয়ে গেছে আজকাল। আর দেখো এখানে আলু সিদ্ধ দিচ্ছে, ডাল, ভাত, আলু সিদ্ধ। আর মানে পান্তো ছানার জিলাপিগুলো মানে শান্তিপুর থেকে না কৃষ্ণনগর থেকে নিয়ে এসছে। কত বড় বড় ছানার জিলাপি, মানে আমাদের এখানে 10 টাকা পিসের ওই ছানার জিলাপি হারগিস পাওয়া যাবে না, যাবেই না, মানে যাবেই না। হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি করা, যেটা আমি একদমই খেতে পাচ্ছিলাম না, গা পাকিয়ে যাচ্ছিলো। তো আমি ওই মিষ্টিটা বাবাকে আর আমার শানকে খাইয়ে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, মানে পিকনিকই, এটা তো পিকনিকই ছিল। সরস্বতী পুজোর ঠিক 3 দিন বাদে ছিল এটা। এই যে ডাল দিচ্ছে, মানে দেখো ঘরে আমরা প্রত্যেকে সবসময় খাই, কিন্তু কেউ এমন নয় যে আমরা খাই না। এই যে ডিম দিয়ে দিচ্ছে, প্রত্যেকেই খাই, কিন্তু এই যে একসাথে সবাই মিলে আনন্দ করে মজা করার কিন্তু মজাটাই আলাদা থাকে, এটা তুমি যাই বলো না কেন। তো সেই সূত্রে এই যে আমিও কিন্তু আমার মতন করে ক্যামেরা করতে শুরু করে দিয়েছি। আর এখানে ন্যাচারালি যেটা হয় আর কি, সবাই বসেছে খেতে, সবাই নিজেদের মধ্যেই সবাই কিন্তু খাবার দেওয়া, ক্যাটারিংয়ের কোনো আলাদা করে কোনো লোকের কোনো ব্যাপার ছিল না। এই যে আমার মা খাবার দিচ্ছিলো, মিষ্টি দিচ্ছিলো মা। এত বড় বড় ছানার জিলাপিগুলো, মানে তোমাদেরকে কী বলবো, চলো সামনে থেকে ক্যামেরা যদিও অতটা বড় করে তোমাদেরকে দেখাতে পারা যায় না, কারণ কোনো সাইজ না ক্যামেরাতে ধরা পড়ে না, কিন্তু এটা প্রচণ্ড বড় বড় ছিল, মানে সেই লেভেলের ছিল, মানে ভীষণই ভালো ছিল। সকাল শুরু হয়ে গেছে, তো নতুন সকালে আবার নতুন কোনো কাজ নেই, একই কাজ, ডেলিকার যে কাজগুলো থাকে রোজকার সেই একই কাজ থাকে। তো আজকেও কিন্তু সেই কাজবাজ করবো আমি। তো বিছানাগুলো গুছানো হয়ে গেছে, এখন এগুলোকে পরিষ্কার করিনি, ধুলোগুলো এগুলো পরিষ্কার করবো। আর এদিকে চলো শানকে খেতে দিয়েছি, কারণ ওই স্কুল যাবে। ওকে খাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে গরম জল বসানো বালতিতে, আর এই দেখো আমার বাচ্চাকে। আর এদিকে শান এখন খাচ্ছে কি, ডিমের বড়া, ভাত আর আলুর দম। বলেই দিল শান কি খাচ্ছে। ঘি দিয়ে ভাতটা মেখে দিয়েছি, আলুর দমে আলু দিয়ে দিয়েছি, আর এটা ডিমের বড়া করে দিয়েছি গরম গরম। ও এখন এটা খেয়ে স্কুল যাবে। আর টিফিনে আমি এই যে এই স্লাইস রুটি আর জ্যাম রুটি দেবো, আর গলুর জন্য করবো কুমড়ো দিয়ে মাংস। এই হচ্ছে আজকের আপাতত কিন্তু আমার টিফিনের কাজ। চলো আমি করে নিই ফটাফট। তো এই হচ্ছে শানের কিন্তু জ্যাম রুটি, এই যে আমি এতে ভরে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা চলেছে তোমার দাদার ভ্যালেন্টাইন্স গিফট, যেটা আমি তোমার দাদাকে করেছি। তো সেটা তোমাদের সাথে কিন্তু পরে শেয়ার করবো। আর এই দেখো আমার আলু ভাজার চেহারা, এটা রাত্রিবেলায় আমি আলু ভাজা বসিয়েছিলাম। মানে কি বলবো, কপাল খারাপ হলে যা হয়, দেখেছো আলু ভাজা পুড়ে কি অবস্থা হয়ে গেছে একদম। বাজে রাত্রি 11:15, ঠিক আছে। তোমার দাদা হঠাৎ করে খাবার অর্ডার করেছে। কি অর্ডার করেছে এই দেখো, মিক্স ফ্রাইড রাইস। চলো তোমাদের সামনে দিয়ে দেখাই। আমি কলকাতা থেকে অর্ডার করেছি, এই দেখো। এই আমি খুললাম সবাই, এতে সস দিয়েছি। আর এই যে ওই মিক্স ফ্রাইড রাইস রাত্রি 11:15 অর্ডার করে এই যে পাঠিয়েছে। তার কারণ আমার আলু ভাজা পুড়ে গেছিলো, আর কিছুই না। দেখো পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হয়েছিলাম, আলু ভাজাটা না গ্যাসে বসে আমি ভুলে গেছিলাম। আর সেটা তো তোমরা দেখেই নিলে তার কি অবস্থা, আলু ভাজার বাহারটা কি করেছি আমি মানে বেমালুম ভুলে গেছি যে আমি গ্যাসে আলু ভাজা বসিয়েছি। পরে ঘরে দেখছি কি পুরো ধোয়া, কিন্তু ঘরে তো ধোয়া, আর কাশি হচ্ছে। ফট করে রান্নাঘরে তাকিয়ে দেখছি পুরো পুরো কড়াই পুড়ে গিয়ে পুরো আলু ভাজা পুড়ে গেছে গ্যাস জ্বালাতে। তোমার দাদা ফোন করে বলছে কী খাবে, আমি এরকম পুরো আলু ভাজা পুড়ে গেছে, বলছে আর খেতে হবে না। তারপরে এই যে মিক্স ফ্রাইড রাইসই অর্ডার করেছে, কী আর বলবো বলো। যাই হোক, চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে। আর এই ভিডিও ক্লিপিংটা না নিয়ে না পারলাম না, গলুর অবস্থা। রাত্রিবেলায় ও আমাকে ঘুমাতে দেবে না, ওর সাথে এখন খেলতে হবে। দেখতে পাচ্ছ কেমন ঢংটা শুধু করছে। এটা লম্বা করে ভিডিওটা নেওয়া হয়েছিল, কারণ তোমার দাদাকে আমি ভিডিওটা পাঠাবো বলে নিয়েছিলাম। আর ভাবলাম তোমার দাদাকে যখন পাঠালাম তাহলে তোমাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করে নিই। দেখো কি শুরু করেছে, দেখো ও এখন আমার হাত কামড়াবে। ও এখন কোনো অবস্থাতেই ঘুমাবে না, আমাকেও ঠিক এইভাবে জ্বালাতন করছে। মানে ওর কী যে হয় রাত্রি হলে পরে, মানে ওর সন্ধ্যে থেকে পড়ে ঘুমাবে, আর রাত্রিবেলা
ওকে আদর করতে হবে, ওর সাথে খেলতে হবে, এইরকম হচ্ছে নাটক। এই নাটকটাই চলছিল। তো চলো, আজ তো রোজ ডে, তো রোজ ডেতে কেমন কী কাটাচ্ছি কি না কাটাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই সবাই রোজ ডের দিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার ভালোবাসার মানুষের সাথে থাকো। আর এটা কখনো না যে এই একটা দিনই থাকো, আমি বলবো 365 দিনে 365 দিন তোমরা প্রত্যেকটা মানুষ নিজে ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকো। কারণ এই 7 দিনই যে ভালোবাসার মানুষের দিন তা কিন্তু নয়, তাহলে আর বাকি দিনগুলো কি থাকে? ভালোবাসা থাকলে 365 দিনেই থাকবে, শুধু 1 দিন 2 দিন এই 7 দিনের নয়, তাই না? আর আমাদেরও কিন্তু বেশ অনেকগুলো বছরই একসাথে ভ্যালেন্টাইন্স ডে কাটানো হচ্ছে। অবশ্যই প্ল্যানিং আছে, কি আছে না আছে সেটা তোমাদের অবশ্যই আস্তে আস্তে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। চলো, ব্লগটা কিন্তু এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিই।